ইমরান, এটা কি গিগের জন্য? ইমরান, এটা কি গিগের জন্য না কন্টেস্টের জন্য? কোনো কিছুর জন্য না আপু। ও আচ্ছা, ঠিক আছে। গিগে দিতে যাচ্ছিলাম এটা। ও আচ্ছা, ঠিক আছে। লোকের সাথে ঠিক আছে। আমিও ওই জিনিসটা শুনবো বলে ভাবছিলাম। ওই সাদা জায়গায় আপনি দিলে আপনার এই লোগোটা ভালো ফুটবে। নামের এখানে কি করা যায় বলেন তো একটু। নামের ওখানে আপনি কালারটা হোয়াইট করে দেন নামের। আর আর ইয়ের নিচে ব্যাকগ্রাউন্ডের কালার কি বলবো, একটু দেখেন, রেড করে দিয়ে দেখেন কেমন লাগে। আপনি এই নামটা বাম সাইডে নিয়ে চলে আসেন, এই ব্ল্যাকের উপরে। আর এই লোগোটাকে ডান সাইডে সাদা ওই হোয়াইটের ওখানে দিয়ে দেন তো কেমন লাগে। আচ্ছা, মানে বাম সাইডে অনেক ফাঁকা, এখানে এই জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে, আর ওই নামের ওই জায়গাটা অনেক মানে জোড়া মানে একই সাইডে কেমন, মানে আমার কাছে এমন লাগতেছে। এখন নদীর কাছে শোনেন আর আপনি দেখেন। ভাইবে নাকি করা যায়। আর একটা কাজ করতে পারেন ভাইয়া, এই কালারটা করে করে দেখতে পারেন। হ্যাঁ, ইমরান ভাই, কালোর পরে মনে হয় লোগোটা ভালো ফুটতেছে না, এটা একটু খেয়াল করতে পারেন। আপনি ওখানে সাদার পরেও দিতে পারেন, মানে কালারটা চেঞ্জ করে আর কি। ইমরান, হ্যালো।
হ্যাঁ, এই বিজনেস কার্ড তো এটার মনে কর এই সাইডে যে তুই যেখানে ডিটেলস দিছিস ওই জায়গাটার স্পেসটা কম হয়ে গেছে, এই সাইডে লোগোর স্পেসটা বেশি হয়ে গেছে, এই জিনিসটা আর কি খারাপ হ্যাঁ ভাই, আমিও লাগতেছে এটাই দেখতে। বলতে চাচ্ছিলাম যে আর ওইটাও যদি করা যায় তাহলেও মনে হয় এই অবস্থায় কালার চেঞ্জ করেও দেখতে পারে। আর আর লোগোর বিজনেস সাইডে সবসময় বিজনেস কার্ডটা তো মনে কর মূলত এই ডিটেলস এর জন্য, হ্যাঁ ডিটেলসটা হ্যাঁ যদি হ্যাঁ, স্পষ্ট না হয় তাহলে জিনিসটা খারাপ দেখায়। আরেকটা ভাইয়া খেয়াল করেন যে লোগোটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হাইলাইট হয়নি। আপনার কাছে কেমন মনে হচ্ছে ব্ল্যাকের উপর? ব্ল্যাকের উপরও ফুটবে, অসুবিধা নাই। এখানে তুই এক কাজ করতে পারিস, লোগোটা উপরে দিয়ে একটু ছোট করে দিয়ে নামটা লোগোর নিচে দিয়ে দিলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই এটাও সাইডে হতে পারে। পুরোটা তোর মনে কর এই ডিটেলস দিলি, এই জিনিসটা ভালো দেখাবে। কোন সাইড দেবো? ডিটেলস যে সাইডে আছে এই সাইডেই থাকলো, কিন্তু এই সাইডের এই এরিয়াটা একটু বাড়াই দিলি আর নামটা এরিয়াটা বাড়াই দিয়ে ডিটেলসটা উপরের দিকে দিলি, এই যে লোগো, আর নামটা তোর লোগোর লগোটা নিচে উপরের দিকে নিজের দিলি। নামটাও লিখে দিতে পারেন। এই পাশে যেমন এই ব্যাক সাইডে যেটা দেখছেন, এটা এখানেও লিখে দিতে পারেন, এই ওইটাই বলছে ওরা। আর এই যে এই পাশে হ্যাঁ, লোগোর যেটা নিচে লাগছে, লিখে এটা দিতে পারে, একটু লোগোর বেশি, নিচে। আসলে এটা একটু বেশি আছে, এটা যদি এখান দিয়ে করা যেতে পারে আর একটু কম আর কি, কমায় নেওয়া যেতে পারে, তাহলে বোধহয় ভালো হ্যাঁ হয়। হ্যাঁ আপু, ওইটা করলে তো হবে। মানে ব্ল্যাকটা কমাই দিয়ে আহ ওই লোগোর নিচে ওই যে ডান সাইডে আর মোবাইল এখানে আরেকটা ইন্টারনেট জিনিস একটা কিন্তু সিম্বল দেখা মিসিং, যাচ্ছে না, সেটা ওইটা হলো লোগোর নামের নিচে লিখে সাথে, দিতে। নামের সাথে তার যে পজিশনটা সে হোল্ড করে সেটা কিন্তু দেয়া নাই এখানে। অবশ্য ওটা না দিলেও সমস্যা নাই, প্রবলেম না, বিজনেস কার্ডে যার যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা ওইভাবে করে দেখতেছি। জি ভাই, চেঞ্জ করে দেখেন ভাই এবার। হ্যাঁ করবো। একটু 5 মিনিট পরে আসতেছি ভাই। সবার স্ক্রিন শেয়ারই অফ হয়ে গেছে, বাকিরা একটু স্ক্রিন শেয়ার করে দেন। তবে এটা কি এবার কিছুটা ঠিক হয়েছে? মকআপ ফাইল পেয়েছেন? জি আপু, পেয়েছি। আচ্ছা, মকআপ করে দেখেন কেমন লাগে। ভুল হয়ে গেল।
লাইলা আপু লোগোর কি করতেছেন নাকি? মক আপ হচ্ছে মানে Mock ভালো up লাগতেছে না। আপনি এখান থেকে কপি করে নিয়ে মকআপ করতে পারেন। কন্ট্রোল সি দিয়ে নিয়ে ওই মকআপের পর নিয়ে যে পেস্ট করে দিলে হয়। ইয়াসমিন রায় আপু, আমার মনে হয় এগুলো আপনার খুব বেশি ঘন ঘন হয়ে গেছে, এগুলো যদি একটু কমায় দেয়া যায় তাহলে বোধহয় ভালো লাগবে। এই যে লাইনের স্ট্রোক গুলা আচ্ছা বেশি আরেকবার হয়ে গেছে কিছু দেখতেছি। কিছু জায়গায়, বিশেষ করে যে এই অংশগুলোতে মনে হচ্ছে লাইনের স্ট্রোক গুলা অনেক বেশি। আর এদিকে দেখেন কিছু কিছু জায়গায় মেলে নাই, ফাঁকা আছে, ফাঁকা দেখা যাচ্ছে। তারপর ওই যে চলে গেল এখন, আমি ঠিক করে দেখি। আচ্ছা, এটা তাহলে ঠিক করে নাকি?
আপনারা অনেকেই কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এটা ফলো করেন না, যে বলি যে আউটলাইন ভিউ চেক করবেন। ইয়াসমিন লাইলা আপু কিন্তু এটা ফলো করে, আমি দেখি মাঝে মাঝে, কিন্তু আপনারা অনেকেই এটা করেন না। হয়তোবা খালি চোখে দেখে আমাদের মনে হচ্ছে যে এই ডিজাইনে কোনো ভুল নেই, কিন্তু আউটলাইন ভিউ দিয়ে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলেই ভুল আছে কিনা। কিন্তু যারা অভিজ্ঞ তারা কিন্তু একবার দেখলেই ডিজাইন বুঝতে পারে যে কোথাও ইরর আছে। এই যে আমাদের কন্টেস্টে এত এত ডিজাইন রিজেক্ট হচ্ছে বা কাজ পাচ্ছেন না, এর পেছনে কিন্তু এটাও একটা কারণ হতে পারে, যে কোথাও একটা হয়তোবা আপনার কাজ করছেন, কাজটা স্মুথ হয় নাই। এই জন্য আরো স্মুথ করার চেষ্টা করবেন কাজগুলো, যতটা স্মুথ করা যায়।
এগুলা দিয়ে দিই। ইয়াসমিন লায়লা আপু, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, শুধুমাত্র ফটোশপের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে।
আপু ফ্রি পিক থেকে আপনি লোগোর আরো অনেক মকআপ পাবেন। ফ্রি পিকে গিয়ে মকআপ সার্চ করে নেন, দেখেন ওখানে অনেক লোগো মকআপ আছে। এখানে অনেকগুলো মকআপ আছে, ফ্রি মকআপ যেগুলো আছে এখান থেকে দেখে পছন্দ করে নিতে পারেন। তোমার কাছে আছে। আছে। আপু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা গিগ করছি, এটা একটু দেখবেন কেমন হয়েছে? হ্যাঁ দেখান। আচ্ছা, এডিট গিগে যান, এডিট গিগে গেলে একবারে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ভাবে সুন্দর করে দেখা যাবে, আর কারেকশন লাগলে একবারে করে নেওয়া যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, রিটাচ, রিসাইজ, ওকে একসাথে। আচ্ছা, এডিটিং এ যে টাইপটা চেঞ্জ করেছেন, এখানে টাইপের কোনো একটা স্পেসিফিক্যালি ফাইল ফরম্যাট তো দিয়েছেন, এডিটিং টাইপ লেখা আছে যে ফাইল ফরম্যাটের নিচে, এটা ক্লিক করতে হবে। এখান থেকে সিলেক্ট না করে দিলে বায়ার রিকোয়েস্ট আসবে না, এখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভার একাধিক সিলেক্ট হয় না এখানে। প্রত্যেকটা গিগের ক্ষেত্রে এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন অবশ্যই। আচ্ছা আপু, আগের গুলো তো কোনোটাই করি নাই। আগের গুলোতে তো আমি শুধু গিগটা, যখন লিংক পাঠিয়েছিলেন গিগটা দেখছি, এই জন্য বললাম এডিট গিগে গেলে এটা দেখতে পাচ্ছি। এখানে এই অংশটা দিয়ে দিতে হয়, দিয়ে দিলে আরো বেশি বায়ার রিকোয়েস্ট পাবেন। আচ্ছা, এটা আগে কমপ্লিট করে নেন, জি তারপর আপু। অন্যান্য গিগগুলো চেক করা যাবে। এটা আগে কমপ্লিট করেন। জি আপু, এটাই যে ট্যাগ দিছে এই কয়টা। আচ্ছা, ঠিক আছে, নেক্সট পেজে যান। ওটা সেভ করছেন আগেরটা? জি আপু, সব করছে আচ্ছা ঠিক করছে। আছে। 20 photos, 72,000, ওকে। আনলিমিটেড রিভিশনস। আচ্ছা, নিচের দিকে দেখি সোর্স ফাইল দিয়ে দিয়েন, সোর্স ফাইল দিতে পারেন।
কারণ অন্যদের সোর্স ফাইল তো আপনার কোনো কাজে লাগবে না। জি আপু। ম্যাক্সিমাম ক্ষেত্রে সোর্স ফাইল দেওয়ার চেষ্টা করবেন। আর নিচে দেখি এখানে কিছু দিতে হবে না। ওকে 10, 20, 40, লাস্টেরটা 50 করে দেন। আচ্ছা only one day $10 extra, 2 days $10 extra, okay. এখানে $10 না দিয়ে $20 এক্সট্রা দেন প্রিমিয়ামে। এটা প্রিমিয়ামে হ্যাঁ, রেট খুব বেশি কম দিলে এক তো হচ্ছে ফাইবারে আমাদের পজিশন খারাপ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রেট খুব কম দিলে মনে হয় যে তারা কাজ জানে না, এরকম একটা ব্যাপার। তো আমরা অ্যাভারেজ একটা রেট দিব যাতে এরকম মনে না হয়। আচ্ছা ঠিক আছে, এবার সেভ করে দেন। আপু এই স্টক ফটো এটা কি টিক স্টক দিয়ে দিব ফটো নাকি এমনি এই থাকবে? স্টক ফটো দেওয়ার চেষ্টা না করাই ভালো, কারণ স্টক ফটো দিতে গেলে আপনাকে স্টক ফটো ওনার জন্য কিনে দিতে হবে। এখন হয়তো বা উনি এর জন্য আপনাকে কত ডলার পে করবে, তার জন্য আবার আলাদা করে কিনতে হবে লাইসেন্স। ওই ফটো পরবর্তীতে অন্য কোথাও থাকলে বা কমার্শিয়াল ইউজ যদি সে না করতে পারে, অনেক ঝামেলা আছে। তো ওইটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বায়ার আপনাকে ছবি দিবে, আপনি সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিকাট যেটাই করেন করবেন। জি আপু। আপু আরো আরো বড় করতে পারেন কিন্তু। আর একটু বড় করলে মনে হয় আরো ভালো কেটে হতো। আবার বড় দেখেন করতে। আচ্ছা আরো বড় করতেছি। আচ্ছা এখানে ডেসক্রিপশনটাতে কোনো গ্রামাটিক্যাল ইরর আছে কিনা দেখেছেন? গ্রামাটিক্যাল ইরর বা কোনো বানান ভুল আছে কিনা? কেটে না দিয়ে ওই জায়গা থেকে করা যায়। যাই হোক, দেখবো কিভাবে আপু? আচ্ছা এখানে এক্সপ্রেস এমনি ডেলিভারি না দিয়ে এখানে একটু এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারেন, বা এখানে দিতে পারেন যে টাইম। আপনি আনডু করে নেন, মানে ওর এমনি সাইজটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা 10 ঘন্টায় দিয়ে দিবেন বলা হয়েছে। ওকে আই এম আ ফটো এডিটর, এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইনার, 3 years of professional experience। আর এইখানে এক্সপিরিয়েন্সড আপনি এটা লিখবেন, কিন্তু কত ইয়ার এই জিনিসটা একটু স্কিপ করার চেষ্টা করবেন। কারণ আমরা জানি যে আমরা এখানে ফাইবারে নতুন, আপনি এখানে 3 ইয়ার্স লিখছেন, উনি যদি আপনার প্রোফাইল চেক করে তখন দেখতে পাবে যে নতুন প্রোফাইল। তখন ওনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে 3 ইয়ার্স লেখা আছে বাট ওনার তো প্রোফাইল নতুন। সেক্ষেত্রে আমরা এক্সপিরিয়েন্সড বলবো, কিন্তু কত বছরের এক্সপিরিয়েন্স আছে এটা একটু না বলার চেষ্টা করবো, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। জি আপু। লাইলাপুর কন্ট্রোলে কাজ করে না নাকি, মানে কন্ট্রোল শিফট ধরে ইয়ে করলে হচ্ছে না। একটু লম্বা টাইপের হয়ে গেছে, তো হালকা একটু নিচে করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, একটু নিচে একটু নিচে। এবার ঠিক আছে। হ্যাঁ বেস্ট কোয়ালিটি আপু এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফটো এডিটিং এন্ড রিটাচিং, ইমেজ রিসাইজিং। হ্যাঁ নিচের দিকে দেখি, এটা শরীফুল তাড়াতাড়ি নিচের আসছে। দিকে। ওকে জি জি, রাখবা এটা? হ্যাঁ এটা সুন্দর লাগতেছে। এখানে আপনি why you should buy my আরেকটু gift এভাবে না লিখে লিখতে পারেন বিষয়টা যে কি why you should order from me, এরকম লিখতে পারেন। বা কেন আরে আপনার সাথে কাজ করবে, বড় work করবো with তাই? me, এরকম টাইপের লিখতে পারেন। বুঝি নাই, আবার একটু বলবেন? এখানে why you should buy my gig, সে তো গিগ কিনবে না তাই না?
আপনার সার্ভিস লাইলা আপু, নিবে, কেন সে আপনার সার্ভিসটা নিবে? এটা সেভ করতে পারেন, ভালোই লাগতেছে এখন। বিষয়টা হচ্ছে ওই যে বড় করার যে ব্যাপারটা বলছিলাম, ওইটা আরেকটু উপরের দিকে উঠাই দিয়ে বড় না থাক, সমস্যা বলে নেই, দাও, এমন হইলেও তাড়াতাড়ি হবে। একটু বলে দাও। আমার মনে হয় এই Why জিনিসটা you should order from me? হ্যাঁ সমস্যা নাই, এমনই হবে, ভালোই লাগতেছে আর কি। আচ্ছা, তাহলে কি সেভ করে নেব? হ্যাঁ এটা সেভ করেন, আরেকটা এরকমই করবেন, কিন্তু সেটা আরেকটু বড় দিয়ে দেখবেন সেটা কেমন দেখতে কেমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের বা ফটো রিটাচিং এর, এখানে স্যাম্পলের কথা বলা হয়েছে, এটা আপনি না দিলেও চলে, জেপিজি করে আর নেবেন থাকলেও সবগুলা। সমস্যা নেই। ওকে ঠিক আছে। আপু রিকোয়ারমেন্ট দিছি, এই যে এটা আগের দিনে এই আপনি জায়গা থেকে নুরানি আপুরে যেটা বলে এই দিচ্ছেন জায়গা থেকে ওইটা। আপু এটা হ্যাঁ হ্যাঁ এভাবে দিলে ইয়ে করেন, এবার এখান থেকে ইয়ে বাড়াই দেন। আর আপু ওখানে এই কিছু আনা লাগবে যারা না, ওইটাই আপলোড বড় করা করে এটা দিলে হবে। 5টা তো সম্ভব, কন্ট্রোল টি দেন। এই হ্যাঁ 3টা আর 2টা পিডিএফ ফাইল করে। হ্যাঁ দেওয়া হ্যাঁ, যায়, কিন্তু হালকা পিডিএফ একটু ফাইল ছোট করেন। একটা মানে পিডিএফ দেখার মতো তো বলবো সময় থাকে না, সবার কাছে তো অত সময় নেই পিডিএফ দেখবে। পিডিএফ খুব বেশি দেখে না, এবং ভিডিও দিলেও আবার আরেকটু ডিলিট আরেকটু রাখে কয়েকদিন। এই জন্য ইমেজ দেওয়াই আরেকটু বেটার। ছোট। আপনি যদি পিডিএফ দিতে চান দিতে পারেন, কিন্তু পিডিএফ ওপেন করে করে দেখার মতো সময় থাকে না আসলে আপনাদের কাছে খুব একটা। হ্যাঁ শরীফুল, আমি শুনতে পাচ্ছি না আপনার কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন হবে এমন বললাম হবে। যে এই পিকচার গুলো, এই পিডিএফ আপনি গুলো এটা একটু পিকচার আকারে উপরের তো শো দিকে হয়। হালকা একটু উপরে হ্যাঁ যদি উঠাই দিতে এভাবে পারেন, দেখা যায় পিডিএফটা অ্যারো চিহ্ন দিয়ে। তাহলে সমস্যা নাই। অনেক সময় পিডিএফ গুলো আবার ওই আলাদা করে ওপেন করে দেখতে ওই হয় তো, পাশেরটায় যান, এক্ষেত্রে প্রবলেম ওটা তো হয়। তাছাড়া এটা রয়েছেই, ঠিক আছে, এটা রাখতে পারেন। অ্যারো চিহ্ন দিয়ে জাস্ট একটু উপরে উঠাই দিন, তবে ভিডিও দিলে ওরা কিন্তু গিকটাকে রিভিউ রাখে, অ্যারো চিহ্ন দিয়ে দিন, অ্যারো চিহ্ন দিয়ে, কিবোর্ডের অ্যারো আছে না। সময় লাগে ওটা অ্যাপ্রুভ করতে। এরকম আপনার কিছু করা লাগবে না, আর ওইটা শুধু অ্যারো দিয়ে উপরে উঠাই দেন, দিয়ে আবার সেভ দেন। আচ্ছা ইয়াসমিন লাইলা, উঠে কোনো প্রবলেম গেছে হচ্ছে? মনে হয়। এই যে আপু পিডিএফ গুলো আকারে পিকচার আকারে শো হ্যাঁ হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। এবার হবে মেবি। আচ্ছা ইয়াসমিন লাইলাপুর কি এটা প্রবলেম হচ্ছে? আমি কি একটু ইজি ওয়ে বলে দেবো? আগের যে লোগোটা ছিল, যে লেয়ারটা দেখেন আপনি আই আইকনটা অফ করে রাখছেন, ওইটা অন করে দেন। আগের যে লোগোটা ছিল, ইলিপসটা দেখেন, লোগোটা দেখেন, দেখে আগে আপনি আপনার মতো করে এটা সেট করে নেন যে আপনার লোগোটা কোন পজিশনে থাকলে ঠিক লাগবে। তারপর আপনি ওই দুইটা আই আইকন অফ করে দিবেন, যেটা আপনার হ্যাঁ দরকার। হ্যাঁ, সব সময় আপনারা মকআপ করার সময় অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, আপনারা পজিশন ঠিক করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা এই একটু ছোট করে নেন আপু, ছোট মানে করে উপরে নেন আপু, বেশি উঠে উপরে উঠে যাচ্ছে যাচ্ছে তো। না, অনেক বেরোচ্ছি। হালকা আপনি একটু ছোট করে। নিচেরটার আই অন করেন, নিচেরটার আই অন করে দেখেন পজিশন ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এমন। হ্যাঁ দেখেন এটা কিন্তু মাঝামাঝি আছে, খুব উপরে না। আপনার লোগোটাকে যদি আরেকটু ছোট করেন তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ এবার ঠিক আছে, মাঝামাঝি হয়েছে। এখন আপনি বাকি দুইটা আই আইকন অফ করে সেভ করে তারপর আপনি দেখেন প্রিভিউটা দেখেন কেমন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেভ করেন, এবার দেখেন কেমন এটা হচ্ছে। করেছে। এবার হ্যাঁ, দেখেন এবার এটা কিন্তু পারফেক্ট। সুন্দর লাগতেছে। সবসময় মকআপ করার সময় আগের ফাইল যেটা আছে এটা আগে সেটার সেভ আই দিয়ে আইকন অফ ফেলেন আপু। করবেন না। আগে আপনার যে লোগোটা বা আপনার যে ডিজাইনটা সেটার পজিশন ঠিক করবেন, তারপর ওটার আই আইকন অফ করে দিবেন, অথবা ওই লেয়ারটা পরে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন, সমস্যা নেই। এখন
এখন এটাকে সেভ করে নেন জেপিজি তে। এই যে এই লোগোটা আমাকে একটু মেইল করেন তো, এই লোগোটা না, ওই মকআপটা আরেকটা মকআপ আরেকটা আচ্ছা কাজ পরে নিয়ে নিন, করতে পারেন লাইলা আপু, আপনি ক্লাস এই শেষে পরে ইয়েটা নিয়ে নিন, উনি এখন কাজ করুন। ব্যাকগ্রাউন্ডটা উঠাই দেখতে পারেন যে সাদা পেজে কেমন লাগে। এই ফ্রেমটা উঠাই দেবো তাই? হ্যাঁ, এটা সেভ দেন, যেটা আছে এটা সেভ দিয়ে আবার ওইটা দেখতে পারেন এমনি যে সাদা পেজে কেমন লাগে। সাদা পেজে করলে তো নরমালি জেপিজি করলেই হয়ে যেত, এটার জন্য মকআপ না করলেও চলতো। একটু 3D হলে কি ভালো হতো ছবিটা, মানে হালকা একটু যদি একটু ডাবল আসতো তাহলে কি ভালো দেখা যেত? ডাবল আসতো বলতে? মানে 3D এর মতো একটু ইফেক্ট? ইমেজটা একটু একটু মোটা দেখাতো। জি জি, একটু ইফেক্ট। আচ্ছা, এইটা তো মকআপটাই এরকম, এই জন্য এমন আসছে। অন্যান্য আরো মকআপ আছে, যদি চান একটু লাইলা আপু নিচে তাহলে আসেন, কিরকম মকআপ আয়ের এই পাশে ব্যাকগ্রাউন্ডটা এটা এমনি আই অফ করে দেখেন কেমন দেখতে কেমন লাগছে। হ্যাঁ, এটাই ও তো এখান ব্যাকগ্রাউন্ড, থেকে এটা অফ সেভ করে দেন তো দিলে তো আবার। থাকবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। হ্যাঁ হ্যাঁ, ওটা টোটালি ব্যাকগ্রাউন্ড। আমি ভাবছি ওই যে ইয়েটা, ওই গোল যে ইয়েটা ওইটা হচ্ছে আলাদা করা। তো আরেকটা মকআপ নিয়ে করেন তো, অন্য আরেকটা মকআপ নিয়ে, এটা সেভ হ্যাঁ দিয়ে রাখেন, আরেকটা এটা মকআপ সেভ নিয়ে একটু করছে, দেখেন। এখন আরেকটা দেখি তা। আচ্ছা শরীফুল, আপনি আপনার গিগ গুলো আরেকবার করে সবগুলো চেক করে নেন, যেহেতু অন্যগুলোতেও বললেন যে স্টাইলের ওই অংশটা মনে হয় ঠিক নাই, একটু দেখে নেন। কালকে আমার গিগটা চেক করছিলেন আপু? আপনার গিগটা আমি রাতে দেখতে পারি নাই, দেখতেছি, এখন দেখতেছি। দেখছি তো। বা এখন যদি দেখান তাহলেও হয়ে যাবে। দেখাচ্ছে। হাই। আচ্ছা এডিট গিগে যান, এডিট গিগে গেলে প্রত্যেকটা পেজ ভালোভাবে দেখা যাবে আলাদা আলাদা ভাবে। দেখা যাচ্ছে আপু? হ্যাঁ, লাইলা আপু ওই হোমের একটা দেখলাম না, মোকাব দেখলাম। 3D মকআপ লিখে একটু সার্চ দেন তো, 3D আচ্ছা মকআপ। আপনাদের কাছে যদি থাকে আপনারা ওনাকে দিয়ে দেন ফাইলটা, অথবা ওনাকে একটু করতে দেন, আমি কথা বলছি তো, একটু পরে কথা বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা ইমরান, নিচের দিকে দেখি এডিটিং টাইপে কি দিয়েছেন। আপু টাইপে দিচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আচ্ছা রিমুভাল। ঠিক আছে, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ট্রান্সপারেন্ট, ইমেজ, এটা কি লিখেছেন? ইমেজ কাউট আউট, এটা বানান ভুল হয়েছে না? এটা হ্যাঁ আপু, বানান ভুল ভুল হয়েছে। হয়েছে, এটা কেটে দেন, কেটে দিয়ে অন্য ট্যাগ ইউজ করেন। ফটোশপ এডিটিং দিতে পারেন, তাহলে ফটোশপের দিব? যত এডিটিং আছে সেই ট্যাগ অনুযায়ী চলে আসবে। ফটোশপ এডিটিং বা ফটোশপ ওয়ার্ক কিছু একটা দিয়ে দেন, ফটোশপ ওয়ার্কও দিতে পারেন, তাহলে ফটোশপ রিলেটেড কাজগুলো চলে আসবে। ফটোশপ ওয়ার্ক আসছিল এখানে ট্যাগ একটা। এবার ঠিক আছে, নেক্সট পেজে যান। টোয়েন্টি, 60, 105, ওকে। রিভিশন সবগুলোতে আনলিমিটেড করে দেন। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের এটাতে খুব বেশি রিভিশন চায় না নরমালি। আচ্ছা হ্যাঁ, নিচের দিকে আসেন এবার। 10, 25, 50, ওকে ঠিক আছে। আচ্ছা লাস্টেরটা 50 না দিয়ে 40 করে দেন।
40 বা 45। আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে স্ট্যান্ডার্ডে 1 ডে 10, 1 ডে 15, ওকে, অ্যাডিশনাল ইমেজ 10 1 ডেজ। ঠিক আছে, সেভ করে দেন। আমাদের এখানে কি প্রচুর বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি। ওয়েদারটা অনেক খারাপ। আচ্ছা, এখানে এই যে প্রোডাক্ট রিয়েলিস্টিক শ্যাডো, এইখানে একটু স্পেস হবে, দেখেন দেখাচ্ছে যে ভুল হইছে, মাঝখানে একটা করে স্পেস হবে। আপু প্রোডাক্ট বানান ভুল হইছে, প্রোডাক্টের এই যে ইউটা হবে না, মাঝখানে PRO ইউ হবে না। হ্যাঁ, এবার ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে। এখানে এই যে কমা দেওয়ার পর স্পেস দিতে হয়, দেখেন এখানে দেখাচ্ছে যেটা ঠিক নাই, কমা দেওয়ার পর স্পেস দেন। এই যে প্যাক অফ এর পর এখানে কমাও হবে না, এই কমাটা কেটে দিয়ে এখানে একটা স্পেস দেন। এই যে ফুল প্যাক যে লাইনে লিখছেন এখানে। উপরে একটা কফি কালারের ওইটা দেখতে পারেন, আর এই যে না আপু, ব্লু কালারের নিচে একটা আছে, ওর নিচেরটা, হ্যাঁ হ্যাঁ এইটা। আচ্ছা, এটা ফাইল ফরম্যাট এমনই আসবে। আর জেপিজির এখানে অবলিক দিয়ে জেপিইজিও লিখে দেন। এখান থেকে ডাউনলোড করবো কি করে? হ্যাঁ, ঠিক আছে। আপু এটা তো পিকচার মনে হচ্ছে না, কি জানি, তো একটা সমস্যা, না মোকাপি তো। ডাউনলোড এখানে ডাউনলোড এখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করুন। আচ্ছা, নিচে ইমরান নিচের দিকে দেখি। আচ্ছা, বাকিটা দেখান। বিজনেস কার্ডের এন 2টা হয়ে গেছে, ইরোর দেখাচ্ছে কিন্তু। আর টি শার্টের আই হয় এখানে, এ হয় না। আচ্ছা, ফোন দেওয়া উচিত ছিল। আপু এখান থেকে কেমন জানি দেখাচ্ছে। এবার সেভ করে দেন। না, এই যে আবার কি ডাউনলোড দেব? ওইটা আর তো এখানে সহজ, এটা তো ফ্রিকোয়েন্টলি আস্ক এই যে কোশ্চেন বাম গুলো সাইডে কপি করে দিলেও দেখেন তো, সমস্যা ডাউনলোডের না, কয়েকটা অপশনে add কি করে দিতে পারেন দেখাচ্ছে। পরে, কয়েকটা গিগ দেখে ওখান থেকে দু একটা দিয়ে দিতে পারেন। যেটা নিচে আপনার মানে নিচে রিকোয়ারমেন্ট আপনার ওই এগুলো যে স্টার্ট বাড়তেছে না। বাটনের উপরে, ওইটা কি আগে ডাউনলোড করছেন না? না না, ওই তাইলে ওইটাই মেবি যেটাই করছেন ওইটা। দেখাচ্ছে না যে ডাউনলোড হচ্ছে কি হচ্ছে না। এডিট ওয়েট এন্ড রিসিভার ইমেজ ফিনিশ, ওকে, ঠিক আছে, সেভ করে দেন। ঠিক আছে, অন্যটা ট্রাই করে দেখেন, এমনি সিম্পল তাই নেন, 3D দেখেন অন্যগুলো হয় কিনা। দেখি 3D ঝামেলা। বেশ কবে 3টা দিয়েছি। ঠিক আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ডটাই বেশি নেয়, তো সাদা ব্যাকগ্রাউন্ডের উপরেই কাজ করার চেষ্টা করবেন, ভালো লাগছে। সেভ করে দেন। আর গিগের লিংকগুলো আমাদের গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করলে গিগের ইমপ্রেশন বাড়বে। আচ্ছা আপু, হ্যাঁ বলেন। এই যে আমার এই যে ফাইবার আগে এখানে যে কয়েকটা অপশন আসতো না, অর্ডার মেসেজের আলাদা আলাদা অপশন, হ্যাঁ, সেইগুলা কই হারিয়ে গেল তো? এখন আর আসছে না। আচ্ছা, না গতদিন রুহুল আমিনও বলছিলেন এই প্রবলেমটা হচ্ছে, ওটা নাকি উনি সেটিংসে পেয়েছে। আপনি একটু সেটিংস চেক করে দেখেন ওখানে আছে কিনা। আপু ওই ফ্রিপিক থেকে ওই ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে ওইটা থেকে মানে ভালোভাবে ডাউনলোড করা যায়, অন্যগুলাই আমি কখনো যাইনি।
ফ্রি আমিও পিক জানি। ছাড়াও আমি কিন্তু আরো অনেকগুলো রিসোর্স দিয়েছিলাম যেখানে ভেক্টর পাওয়া যায়, দিয়েছিলাম না? মকআপ ফাইল এবং আর কি কি কোথায় কি পাওয়া যায় অনেকগুলো লম্বা লিস্ট একটা দিয়ে দিয়েছিলাম, সবাইকে দিয়েছি। আপু এই যে এগুলা অর্ডার মেসেজ অর্ডার হ্যাঁ, এই যে আপডেট বায়ার বায়ার রিকোয়েস্ট রিকোয়েস্ট এখানে আছে, নোটিফিকেশনসে গেলে এগুলো পাবেন। এগুলো সবগুলো টিক দেওয়া আছে, তাহলে এখানে পাচ্ছি না কেন? এটাই তো বুঝতে পারছি না যে কি ব্যাপার, এখানে আসছে না কেন। আচ্ছা, রিয়েল টাইম আপু এই যে এনাবল করা আছে তো? হ্যাঁ এইটা নিতে পারেন। সবগুলোই এনাবল করা আছে। ম্যাম এটা আচ্ছা, মোবাইল ভিউ এখান হয়ে থেকে গেছে। নোটিফিকেশন আসবে কিন্তু আপনার অ্যাকাউন্টে যান, অন্যান্য অপশন গুলো দেখি কোথাও আছে কিনা। আর মানে এটা কি আপনার জানা আছে? ম্যাম এটা মোবাইল ভিউ হয়ে গেছে, এটা ডেস্কটপ ভিউ মোবাইল করলে ভিউ হয়ে গেছে? চলে আসবে। জি ম্যাম। আচ্ছা, তাহলে বলেন কিভাবে ঠিক করবে। কিভাবে ঠিক করবে এটা তো বলতে পারবো না, কিন্তু মোবাইলে ঢুকলে একদম সেম আসে। এখন উনি কোন ব্রাউজার চালাচ্ছে এখন? ক্রোম চালাচ্ছি। আচ্ছা, ফায়ারফক্সে ডেস্কটপ ভিউ মোবাইল ভিউ আনা যায় আলাদাভাবে, ক্রোমে আমার জানা নাই। ক্রোমেও করা যেতে পারে, এটা মোবাইল। আচ্ছা, মোবাইল থেকে যদি আমি রিমুভ দেই? না না, মোবাইল থেকে জয়েন করার জন্য যেটা হচ্ছে তা কিন্তু না। মোবাইলেরটা সাইন আউট করে দিলেই যে চলে আসবে তা কিন্তু না। মানে আমরা যখন মোবাইলে ব্রাউজারটাই কাজ করি মোবাইল না, হয়ে গেছে। আমরা যখন মোবাইলে কাজ করি তখন তো আমাদের অপশন থাকে ডেস্কটপ ভিউ, মোবাইল ভিউ। সেরকম ভাবে এখানে মোবাইল ভিউ হয়ে গেছে, আর মানে সেটা বলতে চাচ্ছেন। জি ম্যাম। তাহলে এখন কি করবো আপু? আচ্ছা, দেখি আমি এটা সলভ করতে পারি কিনা। আমি এরকম প্রবলেমে পড়ি নাই, আমি দেখতেছি আমারটাতে আগে দেখি, দেখে আমি অল্প তাকে। একটু জুম আউট করেন তো। এখানেও চেক করছিলাম একটু জুম কিন্তু আউট এখান করেন। থেকে পাই নাই। আমি দেখছিলাম কিন্তু খুঁজে পাইনি। আচ্ছা, ব্রাউজার ক্যাটাগরি। জুম আউট করা যাবে? ক্যাটাগরিজ, এখানে তো ক্যাটাগরি আসে শুধু। আর মানে আপনি একটা কাজ করেন, আপনি এখান থেকে রিমোট কন্ট্রোল দেন, ওনার পিসির রিমোট কন্ট্রোল নিয়ে আপনি একটু খুঁজে দেখেন পান কিনা, আর আমি আমারটাতে দেখতেছি। আচ্ছা ম্যাম, আমি অল্প একটু আগে ট্রাই করে দেখি নিজের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিও আগে ট্রাই করে দেখেন, আমিও দেখতেছি, একটা সলিউশন খুঁজে বার করতে আচ্ছা। হবে। আচ্ছা ইমরান ভাই, শুনতে পাচ্ছেন? বলেন ভাই। একটু জুম আউট করেন ব্রাউজার। জি ভাই। 25% জুম হয়ে গেছে, জুম আউট করেন একটু। হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ। জুম হয়ে গেছিল, জাস্ট আচ্ছা এইটুকু প্রবলেম। আচ্ছা, তাহলে আরো দু একজনের এই প্রবলেমটা মনে হয় হচ্ছিল, আমাকে বলছিল, আমি বলছিলাম চেক করবো, বাট কালকে আমি চেক করতে পারছিলাম না, তাহলে ওনাদেরকেও বলে দিই। সাড়ে 11টা বাজে, বায়ার রিকোয়েস্ট চেক করে নেন সবাই, সবাই নিজেদের অ্যাকাউন্ট গুলো চেক করেন, দেখেন নতুন বায়ার রিকোয়েস্ট আছে কিনা।
আপু এখানে সব একবার সিলেক্ট হয়ে আছে কেন? সব সিলেক্ট হয়ে গেছে, বাইরে ক্লিক করেন, হচ্ছে না। দেখছেন যাচ্ছে না। না হ্যাং করছে নাকি? এই যে ফটোশপের যে রিকোয়েস্ট গুলো আসছে সেখানে ডিফাইন দ্য অপশন স্কোপ, এখানে সোর্স ফাইল, হাই রেজুলেশন আর কমার্শিয়াল ইউজ, এই তিনটাতেই কি টিক দিব? হ্যাঁ, কমার্শিয়াল ইউজ করতে পারবে সে, তার কারণ আপনি যে এডিটটা করে দেবেন সেটার কোনো কপিরাইট থাকবে না। কমার্শিয়াল ইউজ মানে সে বাণিজ্যিক ভাবে সেটা ব্যবহার করতে পারবে। আর সোর্স ফাইল বলতে আপনি যে ফাইলে কাজ করছেন, কারণ বায়ারের যে পিএইচডি ফাইল ওইটা তো আপনার কোনো কাজে লাগবে না, আপনি দিয়ে দিলেন। আপু এই যে এখানে একজন বলছে যে 4টা ছবি আর কি ইয়ে করে দিতে হবে, কোনোটা রিটাচ, কোনোটা ব্যাকগ্রাউন্ড, হচ্ছে 24 ডিউরেশন 24 ঘন্টা, আর অফার হচ্ছে একজন পাঠাইছে, আর বাজেট হচ্ছে $5, এটাতে আর কি দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, দিয়ে দেন। আপু আমি চাইলে কি মানে এই ডিউরেশনটা মানে আমি একদিন 2 দিনে যদি ডেলিভারি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে নাকি 24 ঘন্টার মধ্যেই দিতে হবে? আপনি অফার দিতে পারবেন, আপনি যদি মনে করেন আপনি $5 কাজটা করবেন না, $10 অফার দিবেন, সেটাও আপনি দিতে পারবেন, সেটাতে সমস্যা নাই। কিন্তু বায়ার অফারটা অ্যাকসেপ্ট করছে কিনা, অ্যাকসেপ্ট করে আপনাকে কাজ দিচ্ছে কিনা, সেটাই ম্যাটার করে। বুঝতে পারছেন? আপনি চাইলে দিতে পারবেন যে হ্যাঁ আমি একদিনে এটা পারবো না, আমি 2 দিন দিতে চাচ্ছি, আপনি দিতে পারবেন, অসুবিধা নেই। অফার আপনি আপনার মতো করে পাঠাতে পারবেন। আপু 5টা হয়েছে। আচ্ছা, 5টা কমপ্লিট হয়েছে? জি আপু। এখন কি করতে হবে মানে ই করে সেভ করছি, মকআপ করে সেভ করে রাখছি। আচ্ছা, মকআপ করে সেভ করছেন। এবার আপনি ফটোশপে কত বাই কত পেজ নিতে বলছিলাম বলেন তো? অনেকেরই জানা আছে, তো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আমরা সবাই আপনাকে হেল্প করব।
আপু নিয়েছে। আচ্ছা, এবার একটা একটা করে জেপিজি এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে রিসাইজ করে করে বসাতে হবে। কয়টা আছে বললেন আপু? আপু 5টা আছে, আর যেগুলো আছে সেগুলো ভালো লাগতেছে না, আপনাকে আগে দেখাইছিলাম তা হয়নি, আচ্ছা ঠিক মডিফাই হয়নি, পরে আবার করছি। যে আপনি একটা দুইটা এরকম করে ইউজ করেন তাহলে হবে। এটাকে প্লেস এমবেডেড করে আনবো না এমনি আনবো? প্লেস করলেও হবে বা এখান থেকে আনলেও হবে, এক্সপোর্ট করে প্লেস এমবেডেড করে আনলেও হয়, নো প্রবলেম। এর মধ্যে থেকে কোন পাঁচটা দেবেন এবং তার মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে? যেটা বেশি সুন্দর লাগছে একটা নিয়ে আসেন, ওইটা একটা পেজে একটাই থাকলো তাহলে। আপু এটা কি এরকমই সাইজ লাগবো না চেঞ্জ করবো? এটা এরকম যদি সেভ করেন, দুই পাশে একটু সাদা অংশ থাকবে, এভাবেও করতে পারেন বা মিলাই দিতে পারেন পেজের সাথে। এটা গেল একটা ইমেজ। এরপরে আবার এই সাইজের আরেকটা পেজ নেন, আরেকটা পেজ নিয়ে ওই ডকুমেন্টে আবার ছবি নিয়ে আসেন, ছবি নিয়ে এসে প্লেস করেন। এভাবে আপনার 3টা ইমেজ রেডি করতে হবে। শরীফুল, এটা কি কন্টেস্টের জন্য? না আপু, এটা আরেকটা গিগের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে যে লিখেছেন যেটা, এটা কি লিখেছেন? ফ্লেভার। ফ্লেভার বানান ভুল আছে, এই জন্যই বলছি যে এটা কি কোনো কন্টেস্ট তাহলে নাম দেয়া আছে কিনা। ফ্লেভার বানান ভুল আছে। ফ্লেভার বানান তো এটাই আসে। ফ্লেভার বানান কি আসে তাহলে? বলেন, আপনারা অনেকেই জানেন, দেখি পারেন কিনা। কে বলবে? ফ্লেভিয়ার। এ হবে না, এটা সবই আর বানানের দিকে খুব সতর্ক থাকতে হবে। আর আরেকটা সাইট দেখেন, আমাদের গ্রুপে একজন পোস্ট করে দিয়েছে, গ্রুপে ওখানে দিয়ে দেওয়া আছে যে ইংরেজি শিখতে আপনাদের যদি ইংরেজি কথা বলার প্র্যাকটিস করতে হয় তাহলে ওই সাইট থেকে করতে পারেন। গ্রুপে দেয়া আছে, দেখে নিন। আচ্ছা।
ওই যে অফার হচ্ছে এক এক সময় এক একটা চলে আসে, মানে একটা সেন্ড করতে গেছি আবার হচ্ছে লোড হয়ে গেছে, ওইটা চলে গেছে যেটাতে করব। অফার এই জন্য অফার আগে সেন্ড করবেন, ওটা কি তারপর রিলোড দিবেন। অফার সেন্ড করার আগে রিলোড দিলে হবে না, কারণ ওদেরও একটা লিমিট দেওয়া থাকে যে এখানে এতজন অফার পাঠাতে পারবে। কিন্তু দেখেন 20-30 সেকেন্ড আপনি লোড দিতে দিতেই দেখবেন যে 30-40 জন অফার পাঠিয়ে দিছে। এখন ওনার যদি লিমিট করা থাকে যে একটা কাজের জন্য 100 জন অফার দিলে উনি তো কনফিউজড হয়ে যাবে। এজন্য উনি হয়তো বা এমন দিতে পারে যে 20 জন বা 30 জন অফার দিলে সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম লিমিট করা যায়। তো লিমিট করে দিলে তো যখন 30টা হয়ে যাবে তখন তো সেই রিকোয়েস্ট আপনার এখানে জি আপু। থাকবে না। এই জন্য একটু ফাস্ট ফাস্ট অফার গুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য জি আপনাদের আপু, অনেক অফার পরপর আসছে। বারবার করে বলি, আজকে শনিবার না, আজকে এই জন্য অফার বেশি আসছে। আমার এখানে তো এটাকে কি করে করবো? আচ্ছা, আপনারা বায়ার রিকোয়েস্ট গুলো চেক করে বায়ার রিকোয়েস্ট গুলো আচ্ছা, এটার ইমেজটা ছোট বড় লাগতেছে, দুইটার রেশিও মনে হচ্ছে ঠিক নাই। এগুলো একটু সাইজ ঠিক করেন, প্রয়োজনে রুলার টেনে নেন যে কোনটা কত দূর যাবে, মেপে নেন। করা যাবে। কি এই যে দুইটা মকআপ একই রকমের করছেন না, এই দুইটাই তো সেম মাপ প্রায়, এই দুইটাকে এক পেজে রাখেন আর বাকি দুইটাকে অন্য পেজে দেন। আচ্ছা, কেটে গেল কেন?
অ্যারো দিয়ে সরান আপু। হ্যাঁ এবার ডান দিকে কতখানি জায়গা ফাঁকা থাকবে, বাঁ দিকে কতটা ফাঁকা থাকবে, সেই অনুযায়ী রেশিও ঠিক আছে কিনা। আর বড় করার দরকার নাই, দুইটা সমান আছে। আচ্ছা এবার আরেকটা পেজে বাকি দুইটা সেট করেন, তাহলে 3টা ইমেজ রেডি হয়ে যাবে। এটা অন্যটা দিলে কেমন দেখা যায়? এপ্রিল কোথায় ছিল? একই অবস্থা। বারবার ছোট বড় করার প্রয়োজন হলে স্মার্ট অবজেক্ট করে নিয়েন। আচ্ছা আপু, এটা মনে হয় এই ভিতরের এই ছবিটা ওইটার পাশে ছোটই লাগবে, যেটা তাহলে দেখতেছি। এটার যদি এআই ফাইল থাকে তাহলে আপনি এটা অন্য মকআপে করে নেন, তাহলেই হবে। আচ্ছা, যে তাহলে সেটা করতে হবে, না হলে এটা আর তাহলে আগের যে ঝামেলা দুইটা হয়ে যাবে। রেডি হয়ে গেছে সেই দুইটা আপনি জেপিজি সেভ করে নেন, জেপিজি সেভ করে কেটে দেন, তাহলে আপনার ফাইলও সাইজও কমে গেল, পিসিও এত স্লো হয়ে যাবে না অনেকগুলো ফাইল ওপেন করতে গেলে। আগে যে দুইটা কমপ্লিট হয়ে গেছে ওই দুইটা আগে জেপিজি সেভ করে নেন। যে এটা সেভ করেছে, এইটা করি, আর এটা না, এইটা। একটা রিকোয়েস্ট আসছে যে উনি আগে স্যাম্পল দেখতে চাচ্ছে, তারপরে আর কি প্রজেক্ট সম্পর্কে আর কি বলবে। মেসেজ আসছে নাকি অফার? ও রিকোয়েস্টই আপু। আচ্ছা তাহলে বায়ার রিকোয়েস্ট পাঠান, বায়ার রিকোয়েস্ট পাঠায় তাকে বলেন যে ইনবক্সে ডিসকাস করি, ইনবক্সে ডিসকাস করে স্যাম্পল দেখাচ্ছি, তারপর উনি কি ধরনের কাজ চাচ্ছে সেরকম একটা স্যাম্পল তৈরি করে ওনাকে দেখান, অফার পাঠিয়ে দেন। আপু বলছে যে লোগো মেকার প্লিজ সেন্ড মি স্যাম্পল ফার্স্ট, দেন আই পে দ্য স্টার্ট দ্য প্রজেক্ট। আচ্ছা
আচ্ছা, উনি দেখতে যাচ্ছে, তাহলে ওনাকে আপনার পোর্টফোলিওতে যদি লোগো অ্যাড করা থাকে পোর্টফোলিও লিংকটা দিয়ে দেন। আপু বিহান্সে হচ্ছে ইয়ে করা আছে। লোগো আছে? জি আপু বিহান্সে যা কাজ করছি মোটামুটি ইয়ে করা ওখানে আচ্ছা, তাহলে বিহান্সের লিংকটা পাঠিয়ে দেন। পোর্টফোলিও করা। আপনি আগে টেক্সট লেখেন, টেক্সট লিখে বিহান্সের লিংকটা সহ পাঠিয়ে দেন। আর আপনি বলতে পারেন যে আরো ডেমো আমি আপনাকে দেখাতে পারি, আমাকে ইনবক্সে যদি ইনবক্স করেন তাহলে আমি আপনাকে আরো দেখাতে পারবো। দু একটা কাজ করে দেখালেন।
আপু আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ নুরানি, স্ক্রিন শেয়ার আছে, আমি দেখছি। ওই যে আমি যদি এখন এখান থেকে টুইটারে দিতে চাই লিংকটা, আপনার টুইটার কি এখান থেকে? শেয়ার করতে চাই। আচ্ছা, টুইটার কি এর সাথে লিংক করা আছে আগে থেকে? We have temporarily limited some of your না account. আপু, আপনাকে কিছু যে ফিচার গুলো আছে সেটা টেম্পোরারি করা হয়েছে। আচ্ছা, নেক্সটে কি আছে? পাসে গুগল রিক্যাপচা চ্যালেঞ্জ দেবে একটা, আপনি যে রোবট না সেটা প্রুফ করার জন্য। আর ভেরিফাই ইওর ফোন নাম্বার, স্টার্ট করেন, আপনার নাম্বার ভেরিফাই করে নেন। ওই আমার মনে হয় বিহান্সে অ্যাড করা নেই টুইটার, সম্ভবত সেই জন্যই। হ্যাঁ, বিহান্সের সাথে আপনি আপনার অ্যাকাউন্ট গুলো আগে লিংক করে দেন, লিংক করে দিলে এই প্রবলেমটা আর হবে না। আপনি বিহান্সেরটাতে ওকে আপু। একটা ট্যাব ওপেন করে বিহান্সের অ্যাকাউন্টে গিয়ে লিঙ্কডইন, পিন্টারেস্ট যা যা আছে আপনার সবগুলো লিংক করে দেন আগে। লিংকডইনে এখান থেকে শেয়ার করা যাচ্ছে, এটা হচ্ছে করা মেবি। লিঙ্কডইনে লিংক করা আছে সম্ভবত, সবগুলোই লিংক করে দেন। আপু এবার কি হবে? মাঝখানে ফাঁকাটা অনেক বেশি আপু, দুই সাইডে দেখেন আর মাঝখানে দেখেন কতটা আনইভেন লাগতেছে। দুই পাশে দুইটা ইমেজের সাইজ সমানও নাই, এটা ভালো লাগছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। আপু এই যে এইটা কেমন হয়েছে? এটা কি এই লোগোটা কন্টেন্টের জন্য না নিজে নিজে করছেন? কন্টেস্টের জন্য আপু। ও আচ্ছা, কোনো কনসেপ্ট বলে দিয়েছিল?
বলছিল ওনার হচ্ছে একটা ইয়ে আছে, মানে বুটিক আছে, ওটার জন্য লোগো লাগবে। এখনো কোনো লোগো নাই, মানে ওনার কাছে কোনো কনসেপ্ট নাই, তাই হচ্ছে। আর এম আর এস টা আর কি যেন ভিজিবল হয় বেশি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ভালো লাগছে। কালার কম্বিনেশন অন্য কিছু ট্রাই করে দেখেছেন? এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা কাজ করতে পারেন, এই যে এই কালার গুলো, এইটা এটা এটা, এই কালার গুলো একই রকম টাইপের মিলিয়ে দিলে বোধহয় ভালো লাগতো বেশি। কয়েকটা কালার ইউজ হয়ে গেছে। এই রেড দিছিলাম এখানে, কিন্তু রেড দিলে আলাদা আলাদা শেড ইউজ করে ফেলছেন তো, কয়েকটা কালার দেখেন। এই যে এখানে যেটা দিয়েছেন ডিজাইনটার, এইখানে একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, অনেকগুলো কালার ইউজ হয়ে গেছে। লোগোতে 2-3টা কালারের বেশি কালার ইউজ করার দরকার নাই, ভালো লাগে না খুব একটা। যদি না কিছু কিছু লোগো আছে যেটা আলাদা, সবগুলোর ক্ষেত্রে এমন বেশি কালার ইউজ না করাই ভালো।